নিজের মধ্যে মানসিক চাপ বাড়তে দিবেন না। গবেষকরা আমাদেরকে এটি বারবার দেখা যায় মানসিক চাপ একজন মানুষের জন্য লং টার্মে ক্ষতি করে। এই মানসিক চাপের জন্য আমাদের মধ্যে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ছেলেদের বডির টেস্টোস্টেরনের মাত্রা খুব দ্রুত কমে আসে। এজন্য দেখবেন অনেক বিবাহিত ছেলেদের মানসিক চাপ থাকলে ওই বিষয়টির প্রতি আগ্রহ কমে যায় বা থাকে না। দেখুন, বর্তমান সময়ে আমাদের মধ্যে বেশিরভাগ ছেলেদের মানসিক চাপ তৈরি হয় কেরিয়ার আর মেয়েলি বিষয়ের জন্য। লাইফে কোনো কিছু চাওয়া এটি দোষের কিছু না। আমরা প্রত্যেকে চাই লাইফে কিছু না কিছু করতে, কিছু না কিছু হতে, কিন্তু এই চাওয়াটা এমন হওয়া উচিত না যার জন্য আপনি নিজেই নিজেকে শেষ করে দিবেন। আমরা ভাবি যে ওইটা পেলে বোধহয় আমি সুখী হব, এরপর সেটা পাওয়ার পর এবার আরেকটা, এত এত চাওয়া শেষই হতে চায় না। কিন্তু আসলে দুনিয়ার কোনো কিছুই আপনাকে প্রকৃত অর্থে সুখী করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে থেকে সুখী না হবেন। বর্তমান সময়ে অনেক লোক আছে যারা মোটিভেশন বিক্রি করে। তারা আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে লাইফে এটা করতে হবে, সেটা করতে হবে, না হলে আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু এইসবের এন্ড রেজাল্ট কি কখনো ভেবেছেন? আমাদের পূর্বপুরুষ যারাই ছিল তারা কি এখনোই পৃথিবীর বুকে বিচরণ করছে? আপনি ডাক্তার দেখাতে গেলে দেখবেন বেশিরভাগ মানুষের সকল সমস্যা শুরু হয় এই মানসিক চাপ থেকে। আজকাল অনেক ডাক্তার বারবার বলেন যে মানসিক চাপ পরিহার করতে। এখন এটি কিভাবে করবেন? অনেকে আপনাকে বলবে নিজের প্রবলেমকে ফেস করতে। অবশ্যই আপনি আপনার প্রবলেমকে ফেস করে সেটিকে সমাধান করবেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনার লাইফে প্রবলেম আসতেই থাকবে যতদিন আপনি এই মাটিতে বিচরণ করবেন। আপনার লাইফে যতই প্রবলেম আসুক না কেন, এই সব কিছুরই একটা জায়গায় পার্মানেন্ট সমাধান আছে, আর সেটি হলো ধর্ম। ধর্মই সকল সমস্যার সমাধান, আর ধর্মই হচ্ছে সঠিক পথ। আপনি আপনার ধর্মের উপর নিজের জীবন অতিবাহিত করলে, ধর্ম সম্পর্কে ভালোভাবে না হোক মোটামুটি জানলেও দেখবেন আপনার লাইফের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি যেই ধর্মেরই হন না কেন, নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, নিজের থেকেও তার প্রতি বেশি বিশ্বাস রাখবেন, আর সকল চাপ ওনাকে দিয়ে তার উপর ভরসা করে থাকবেন। একটি কথা মাথায় রাখবেন, সময় আপনার সকল ক্ষত শুকিয়ে দিবে। মানসিক দুশ্চিন্তা করা সমাধান না, সৃষ্টিকর্তার উপর ভরসা করে ধৈর্য ধরা আসল এবং একমাত্র সমাধান। 4. সূর্যের আলো শরীরে লাগাবেন, বিশেষ করে সকালে এবং বিকালে। দেখুন, সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উঠে আপনার জন্য, যাতে সে আপনাকে আলো দিতে পারে। সূর্যের আলোর জন্যই আমরা সবাই বেঁচে আছি। সূর্যের আলোতে গেলে আমাদের শরীর ভিটামিন ডি প্রডিউস করে। 2017 সালে 102 জন ছেলের মধ্যে একটি গবেষণা করা হয় যাদের শরীরে ভিটামিন ডি কম ছিল। পরে তাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার পর দেখা যায় তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে। আরেকটি স্টাডিতে দেখা যায় 1 ঘন্টা সূর্যের আলো শরীরে লাগালে একজন ছেলের টেস্টোস্টেরন লেভেল 69% পর্যন্ত বেড়ে যায়। নাম্বার 5. পরিমিত বিশ্রাম নেওয়া এবং ঘুমানো। সারাদিনের দৌড়ঝাঁপের পর আমাদের শরীরের জন্য বিশ্রাম এবং ঘুম খুবই প্রয়োজন। ঘুম ছেলেদের শরীরের টেস্টোস্টেরনের উপর প্রভাব ফেলে। বয়সভেদে এক একজনের এক এক সময় পর্যন্ত ঘুমের প্রয়োজন হয়। 2011 সালে একটি স্টাডি হয়, সেখানে দেখা যায় রাতে মাত্র 5 ঘন্টা ঘুমানোর কারণে বডির টেস্টোস্টেরন লেভেল 10 থেকে 15% পর্যন্ত কমে যায়। আবার যারা 9 ঘন্টারও বেশি ঘুমায় তাদের ক্ষেত্রেও এমনটা হয়। তার মানে খুব বেশি ঘুমানো যাবে না, আবার খুব কমও ঘুমানো যাবে না। যদিও কিছু মানুষ আছে যারা কম ঘুমে স্বাচ্ছন্দ্য থাকে, তবে গবেষকরা বলেন যে একজন মানুষের প্রতি রাতে 7 ঘন্টা ঘুমানো দরকার। এছাড়া আপনি চাইলে আরও 1-2 ঘন্টা বাড়তি ঘুমাতে পারেন, তবে 9 ঘন্টার বেশি ঘুমানো ঠিক নয়। যতটা সম্ভব রাতে ডিভাইসগুলো থেকে দূরে থাকবেন, খুব বেশি কোনো দরকার না থাকলে। আর রাত 10টা থেকে 2টা এই সময়টায় অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয়। এই ছিল কয়েকটি ধাপ যার মাধ্যমে আপনি আপনার বডির টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারবেন, যাতে আপনি একজন দুর্বল ছেলে থেকে স্ট্রং এবং সবল পুরুষ হতে পারেন। এবার আসা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সের ওপর আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। এটির মাধ্যমে আপনি সত্যিকারের বিশুদ্ধ কনফিডেন্স কিভাবে গেইন করতে হবে সেটি জানতে পারবেন। ভিডিওটি দেখে নিন। ওকে, ইউ গাইজ আর অসাম।